প্রশ্ন, আমার কিছু শত্রু আছে যারা আমার ক্ষতি করতে চায় এবং জাদু করার ও আশঙ্কা আছে। এসব থেকে কোন আমলের মাধ্যমে আমি হেফাজত থাকতে পারবো? উত্তর, শত্রুকে বেশি বেশি সালাম দিবেন, খোঁজখবর নেবেন। সালামের বরকতে একসময় শত্রু থেমে থাকবে না। দ্বিতীয়ত, জাদুটোনা থেকে বাঁচার জন্য প্রত্যেক মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা ইখলাস, ফালাক এবং নাস একবার পরে হাতের তালুতে ফুঁক দিবেন, যতটুকু সম্ভব সারা দেহ মুছে দিবেন। আবার 3 সূরা পরে হাতের তালুতে ফুঁক দিবেন, সারা দেহ যতটুকু সম্ভব হয় মুছে দিবেন। আবারও পরে হাতের তালুতে ফুঁক দিবেন, সারা দেহ যতটুকু সম্ভব মুছে দিবেন। বুখারী শরীফে আছে হাদিস বর্ণিত। এই এক আমল। আরেকটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার পড়বেন। আরেকটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার পড়বেন। ইনশাআল্লাহ জাদুটোনা কিচ্ছু আপনাকে আসর করতে পারবে না। প্রশ্ন, কারো নাম কি রাব্বি রাখা যাবে? উত্তর, জিনা রাখা যাবে না। রাব্বি মানে আমার পালনকর্তা, এটা একমাত্র আল্লাহ। প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর লোকদেরকে খাওয়ানো কিংবা মসজিদে মিষ্টি আয়োজন করা এবং পয়সা হাদিয়া নিলে ওই দোয়ার বিধান কি? উত্তর, ইসলামের শরীয়তে এমন কোনো হুকুম নেই যে মৃত ব্যক্তির ঘরে দোয়া করায় হাদিয়া দর খানা খাওয়া, এটা নেই। খাইলাম, দোয়া করলাম, 1 পয়সা সওয়াব হবে না, কারণ দোয়ার বিনিময়তে খেয়ে ফেলছে, আর সওয়াব কি? হ্যাঁ, যদি কিছু খাওয়া ছাড়া, নেওয়া ছাড়া এমনি দোয়া করলাম, এটা সওয়াব তার কাছে পৌঁছবে। প্রশ্ন, ওয়াক্তের আগে কসর করলে কসর হবে কি? উত্তর, জি না, কসর হবে না। প্রশ্ন, আমি কম্পিউটার প্রশ্ন, আমি আমার জীবনকে গুণামুক্ত রাখার জন্য একজন আলেমের সাথে সম্পর্ক রেখেছি, কিন্তু হজরতের অনেক বেশি ব্যস্ততা থাকে, তাই হজরত তেমন কোনো সবক দেয় না। রাতের সময় শুধু 6 তসবিহের আমল এবং আরও অন্যান্য আমল দিয়েছিল। এরপর আর তেমন কোনো আমল সবক পরিবর্তন করে অথবা বাড়িয়ে দেয়নি। এখন আমি অন্য কোনো আলেমের কাছে বয়াত হয়ে নিজের ঈমান আরও সুন্দর করতে পারবো? উত্তর, যার সাথে আপনার সম্পর্ক আছে ওনাকে জিজ্ঞেস করবেন। প্রশ্ন, আমার ভাইয়ের পোস্টেড অপারেশন হয়েছে প্রায় 1.5 মাস। তার প্রস্রাব সবসময় ঝরতে থাকে, তাকে সবসময় ডাইপার পরে থাকতে হয়। এমত অবস্থায় তিনি নামাজ কিভাবে আদায় করবে? উত্তর, প্রত্যেক ওয়াক্তে নতুন করে উজু করবে। প্রস্রাব ঝরুক, ডাইপার পরা থাকুক, এই অবস্থায় নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে তার উজুও শেষ হয়ে যাবে। এই ওয়াক্তে যত প্রস্রাবে ঝরুক তার উজু ভাঙবে না। উজু ভাঙার অন্য কোনো কারণ পাওয়া গেলে ভাঙবে, কিন্তু এই কারণে ভাঙবে না। প্রশ্ন, ভাটারা 100 ফিট ইউনাইটেড কোম্পানি একটি বড় মসজিদ আছে, যেখানে জুমার নামাজ পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে আসে। শরীয়তের হুকুম কি? উত্তর, মহিলাদের জন্য মসজিদে আসা মাকরুহ, পুরুষদের সাথে নামাজে শরীক হওয়া এটা মাকরুহ। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মুফতি আজম হিন্দ, পুরা ভারতবর্ষের গ্রান্ড মুফতি, ওনার লিখিত কিতাব শরীফ খাওয়াতিন নামাজ কাহা পড়েন, ভদ্র মহিলারা নামাজ কোথায় পড়বে, এটা উর্দুতে। কিতাবটি অনুবাদ করেছে আমার বাচ্চার মা, এবং এর সাথে আরও 3টি কিতাব সংযোজন করে লেখা আছে কোরআন সুন্নাহর আলোকে মহিলাদের নামাজ। একটা তো হলো কোথায় পড়বে, দ্বিতীয় হলো কীভাবে পড়বে, তৃতীয় হলো পুরুষ মহিলার নামাজে কোনো ব্যবধান আছে কি নেই, চতুর্থ হলো বিতরের নামাজ কি 1 রাকাত না 3 রাকাত। এটা হাদিসের আলোকে কোনো ফেঁকা টেকা নেই। সংগ্রহ করে পড়বেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। প্রশ্ন, কাদিয়ানি এবং ইসরায়েলি পণ্য যথাসম্ভব না কেনার চেষ্টা করি, কিন্তু অনেক সময় বিকল্প পণ্য না থাকার কারণে বাধ্য হয়ে কাদিয়ানি এবং ইসরায়েলি পণ্য কিনতে হয়। আবার অনেকে এসব পণ্য হাদিয়া হিসাবে উপহার দিয়ে থাকে, এক্ষেত্রে করণীয় কি? উত্তর, যথাসাধ্য বাঁচারই চেষ্টা করবেন। এরা এগুলোর একাংশ মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে। কাদিয়ানিরা
তাদের আয়ের এক অংশ বাস্তব মুসলমানদের ঈমান ধ্বংস করে কাদিয়ানি বানানোর পিছনে ব্যয় করে। তার মধ্যে আমারও একটা অংশ এখানে রয়ে গেল, তো মারাত্মক ব্যাপার, তাই বর্জন করা চাই। প্রশ্ন: আমি একটি প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসাবে কাজ করি। প্রতিষ্ঠানের মালিক বিভিন্ন সময় ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। এই কারণে ব্যাংকের কর্মকর্তারা আমাদের প্রতিষ্ঠানের ব্যবসায় স্টক এবং বিভিন্ন তথ্য জানতে আসে। যেহেতু আমি হিসাব রক্ষক পদে আছি, আমাকে তাদের অনেক তথ্য দিতে হয়। এতে কি আমার কোনো গুনাহ হবে? যদি গুনাহ হয় তাহলে আমার করণীয় কী? মানে কী ধরনের তথ্য দিবেন সেটা এখানে লেখা নেই, এই জন্য উত্তর দেওয়া যাবে না। প্রশ্ন: আমার খালাতো বোন আমার মায়ের দুধ পান করেছে। এখন আমি কি আমার ওই দুধ বোনের অন্য বোনকে বিয়ে করতে পারবো? উত্তর: জি পারবেন। দুধ বোনের ভাই কি আমার বোনকে বিয়ে করতে পারবে? উত্তর: জি পারবে। প্রশ্ন: আমি যদি গুনাহ করার জন্য আল্লাহর রাস্তায় দান করার ওয়াদা করি, তাহলে কি সওয়াবের নিয়তে মসজিদে দান করতে পারবো? উত্তর: জি পারবেন। প্রশ্ন: বাসায় নামাজ পড়ার সময় যদি আজান ও একামত না দেয়া হয়, তাহলে কি নামাজ হবে? উত্তর: জি হবে। প্রশ্ন: 113 বার আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ে 113 বার পানিতে ফুঁক দিয়ে 14 দিন খেলে কি ব্রেন ভালো হয়? উত্তরটা আমার জানা নেই। প্রশ্ন: ওমরার এহরাম পড়ে নামাজ পড়তে হয় নাকি এহরাম পড়ার পূর্বে নামাজ আদায় করে নিয়ত তালবিয়া পাঠ করতে হয়? উত্তর: এহরামের কাপড় আগে পড়তে হয়, এরপরে নামাজ, এরপরে নিয়ত করে তালবিয়া। প্রশ্ন: বিছানায় বসে কি খাবার খাওয়া যাবে? অনেকে বলে বিছানায় বসে খাবার খাওয়া ভালো না ইত্যাদি। উত্তর: জি খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। প্রশ্ন: আমরা আকবর মসজিদ ঈদগাহ মাঠে অনেক দিন যাবৎ দেখছি যে সেখানে কাজ চলছে, এটা কি মসজিদের পক্ষ থেকেই করা হচ্ছে? উত্তর: এটা আমার জানা নেই। প্রশ্ন: নামাজে বৈঠকের সময় দৃষ্টি কোথায় থাকবে? উত্তর: কোলের দিকে। প্রশ্ন: আয়না বরাবর নামাজে দাঁড়ালে নামাজে কি কোনো ক্ষতি হবে? উত্তর: জি না, কোনো ক্ষতি হবে না, ওইদিকে তাকাবো না। প্রশ্ন: ছেলেরা বা মেয়েরা চুলে অনেক প্রকারের কালার করে থাকে, সেটার বিধান কি এবং নামাজের অবস্থা কীরূপ হবে? উত্তর: আগের যুগে দেখতাম যদি কারো চুল লাল কিংবা সাদা হয় তো চেষ্টা করে কালো করার জন্য। এখন কালো চুলওয়ালারা সাদা করে, বুড়া হইতে চায়। আল্লাহ হেফাজত করুক। যদি এ ধরনের কালারের কারণে উপরে আবরণ পড়ে এবং তার নিচে পানি না পৌঁছে তো অযু গোসল সব বরবাদ হবে। প্রশ্ন: শ্রদ্ধার খাতিরে অনেক সময় বড়দের পা স্পর্শ করে সালাম করার একটা রেওয়াজ আমাদের সমাজে দেখা যায়, এটা কতটুকু শরীয়ত সম্মত? যদি মাথা নিচু না করা হয় তো জায়েজ আছে, তবে তেমন পছন্দনীয় কাজ নয়। প্রশ্ন: কথায় কথায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে মা বা বোন বলে ফেলে, তাহলে কি তাদের বিবাহ বন্ধনে কোনো প্রকার ব্যাঘাত ঘটবে? উত্তর: জি না, ঘটবে না, তবে এই ধরনের বলা মাকরুহ। প্রশ্ন: আমার ভাগিনার জন্ম মঙ্গলবার মাগরিবের পর হয়, জানার বিষয় হলো তার আকিকা কি মঙ্গলবার দিন হবে নাকি সোমবার দিন? উত্তর: মঙ্গলবার দিন হবে। প্রশ্ন: আল্লাহওয়ালাদের কাছে বাচ্চা জন্মের কততম দিনে নাম চাইতে হয়? উত্তর: নাম রাখতে হয় 7তম দিনে। প্রশ্ন: বাচ্চা নাম আকিকার পূর্বে রাখা সুন্নত নাকি পরে? উত্তর: আকিকার আগে। প্রশ্ন: যদি নামাজের মধ্যে কারো টুপি পড়ে যায়, তাহলে কি টুপি নামাজের মধ্যে উঠিয়ে নিবে না টুপি ছাড়া নামাজ পড়বে? উত্তর: যদি দাঁড়ানো কিংবা রুকু অবস্থায় পড়ে যায়, এখন উঠাবে না, উঠাতে গেলে নামাজ ভেঙে যাবে। সেজদা অবস্থায় টুপি পড়ে গেছে, সেজদা অবস্থায় যদি এক হাতে তুলে মাথায় দেওয়া যায় তো দিতে হবে, দেওয়া লাগবে। আর যদি এক হাত ব্যবহার করলে টুপি না দেওয়া যায়, 2 হাত ব্যবহার করতে হয় তো করবে না, 2 হাত ব্যবহার করলে নামাজ ভেঙে যাবে, তখন টুপি ছাড়াই পড়বে। প্রশ্ন: যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে ফজরের নামাজের ওয়াক্ত শেষ এবং সে যদি ফজরের নামাজ কাজা করার পূর্বে সূরা ইয়াসিন পড়ে, তাহলে কি সূরা ইয়াসিন পড়ার ফজিলত পাবে? উত্তর: জি পাবে। এটা ভিন্ন আমল, ওইটা ভিন্ন আমল। প্রশ্ন: গত কয়েকদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, তার রেখে যাওয়া কিছু নগদ টাকা দিয়ে তার কাজা নামাজের ফিদিয়া আদায় করা যাবে কি না? উত্তর: এখন সেই টাকাগুলোর মালিক হয়নি, তার যারা ওয়ারিশ, আপনার বাবার স্ত্রী, ছেলে, মেয়ে, এরা ওয়ারিশ, এখন এদের মালিকানাধীন হয়ে গেছে। এরা যদি সবাই সম্মতভাবে রাজি হয় তো ঠিক আছে, রাজি না হলে পারবেন না, আপনার নিজের পয়সা থেকে করবেন।
প্রশ্ন, প্রায় 90 বছর বয়সে আমার বাবা ইন্তেকাল করেন। তার জীবনের শুরুর দিকে নামাজ কাজা আছে, যার নির্দিষ্ট সংখ্যা জানা নেই। এক্ষেত্রে অনুমান করে কাজা নামাজের ফিদিয়া আদায় করা যাবে কি না? উত্তর, জি যাবে। প্রশ্ন, জীবনের শুরুর দিকের কাজা নামাজের ফিদিয়া তখনকার বাজার দর হিসাবে দিলে হবে কি? উত্তর, জি না, হবে না, এখনকার বাজার দর হিসাবে দিতে হবে। যখন ফিদিয়া দিবেন তখন তার হিসাব। প্রশ্ন, মৃত ব্যক্তির রেখে যাওয়া নগদ টাকা অন্যান্য ব্যবহারের পোশাকাদি ওয়ারিশগণের মধ্যে কতদিনের ভেতর বণ্টন করতে হবে? উত্তর, যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। প্রশ্ন, একজন বয়স্কা মহিলা বয়স 60-এর উপরে গত বছর উমরা যাওয়ার পর প্রথম উমরা সম্পূর্ণ ভালোভাবে হয়েছে। উমরা থেকে দেশে আসার কয়েকদিন পূর্বে আয়সা মসজিদ থেকে উমরার নিয়ত করে এহরাম বাঁধে। হোটেলে আসার পর ওই মহিলা অসুস্থ হয়ে যায় এবং সে দেশে এসে পড়েছে। উমরা নিয়তের কথা ভুলে গেছে। তার কি করা উচিত? উত্তর, তাকে একটি দম দিতে হবে। হয়তো পুনরায় গিয়ে উমরা করবে, না পারলে একটি ছাগল, দুম্বা, গরু, মহিষের একটি শক্ত মাংস সেখানে কোরবানি করা লাগবে। প্রশ্ন, টাকার বিনিময়ে টাকা কম বেশি করে নেওয়া হারাম। এখন জানার বিষয় হলো, গুলিস্তানের ছেঁড়া টাকার পরিবর্তে ভালো টাকা দেয়, কিন্তু একটু কম দেয় এবং ব্যাংকে গিয়ে টাকা পরিবর্তন করতে অক্ষম। এখন করণীয় কি? উত্তর, বেষ্টন করে পরিবর্তন করলে সুদ হবে, হারাম হবে। আপনি না পারলে কারো মাধ্যমে করাবেন। প্রশ্ন, মানুষের কোনো অঙ্গ দান বা বিক্রি করা বৈধ নেই, তাহলে রক্ত যে দান বা বিক্রি করা এটা কতটুকু বৈধ? উত্তর, মানুষের অঙ্গ বিক্রি বৈধ নয়, রক্ত বিক্রি বৈধ নয়, দুইটাই অবৈধ কাজ। অঙ্গ যদি দান করে এটাও বৈধ, রক্ত যদি দান করে এটাও বৈধ। প্রশ্ন, কেউ 6 টাকা রাস্তায় ফেলে দিল এবং একজন তা নিয়ে ঠিক করে ব্যবহার করা বৈধ হবে? উত্তর, যদি সে ফেলে দিয়ে নিজের দাবি ছেড়ে দেয় তাহলে বৈধ হবে। প্রশ্ন, আমি অনেক বছর ধরে এক ব্যক্তির সাথে ছিলাম, সে আমাকে অনেক সাহায্য করেছে নিজের ইচ্ছায়, আমি তাকে জোর করিনি। এখন কিছুদিন আগে সে আমার কাছে কিছু টাকা পেত, তা নিয়ে একটু মনোমালিন্য হয়। এখন সে আমাকে বলে এত বছর যা দিয়েছি সব দিতে হবে 1 মাসের মধ্যে, যার পরিমাণ অনেক বেশি। জানার বিষয় হলো, আমি এখন হাদিয়া দেওয়া টাকাও ফেরত দিব নাকি 1 মাসের মধ্যে? আমার অবস্থা হলো গরিব, আমার করণীয় কি? উত্তর, যেগুলো দান হিসেবে বা হাদিয়া হিসেবে দিয়ে সেগুলো ফেরত চাইতে পারবো না, আপনার দেওয়া লাগবে না। যে টাকা সে পাওনা আছে এগুলো দিতে পারবেন। প্রশ্ন, আমি বেশি মনে রাখতে পারি না। এখন আমি এমন এক অবস্থায় আছি যে আমি অনেক থেকে টাকা পাই, কিন্তু আমি জানি না কার থেকে পাই। আবার আমার থেকেও মনে হয় অনেকে পায়, কিন্তু আমি এটাও জানি না। এখন আমার কাছে কোনো হিসাব নেই। বড় সহজ, আপনি যাদের কাছে পান মাফ করে দিলে শেষ, তাহলে ওরাও বাঁচলো, আপনার ক্ষতি হলো না। আর আপনার কাছে যারা পায় আপনি ঘোষণা দিবেন, কারা কারা আমার কাছে পয়সা পাও, এসে নিয়ে যাও। তাহলে আপনার মনে থাকা লাগবে না, ওদের তো মনে আছে, হেরা এসে নিয়ে যাবে। প্রশ্ন, অনেক সময় হুজুরকে মসজিদে বিবাহ পড়তে দেখি, কিন্তু বিবাহ কিভাবে পড়াতে হয় জানি না। বিবাহ পড়ানোর নিয়মটা জানার উপকৃত হতাম। উত্তর, যখন বিবাহ পড়াতে দেখেন সেখান থেকে জেনে নিতে হয়, এখন বললে কি মন থাকবে? প্রশ্ন, রক্ত দিয়ে বিনিময় নেওয়া বৈধ আছে? জি না, বৈধ নয়, হারাম। প্রশ্ন, অনেক রক্ত দেওয়ার পর মানুষ ফলাদি কিনে দেয়, তা নেওয়া কি বৈধ আছে? উত্তর, হাদিয়া হিসাবে খুশি করে দিলে বৈধ আছে। প্রশ্ন, মুসাফা করার সময় কি 2 হাত ব্যবহার সুন্নত নাকি 1 হাত? উত্তর, 2 হাত ব্যবহার করা সুন্নত। প্রশ্ন, আমাদের সমাজে একটি প্রচলন আছে, নতুন বধূকে বাড়িতে আনার পর শ্বশুর শাশুড়িকে পায়ে সালাম করতে হয়, এটা কি বৈধ? উত্তর, সেজদার সুরত না হলে বৈধ আছে, তবে উত্তম কাজ নয়। আমাদের দেশে প্রায় কমই মাদ্রাসাতেই খতমে বখারে হয়ে থাকে, কিন্তু অনেক আলেম এটাকে বেদাত বলে থাকেন। এক্ষেত্রে হুজুরের মতামত জানতে চাই। উত্তর, বেদাত হতে হলে কয়েকটি শর্ত আছে। এটাকে দ্বীনের অংশ, সওয়াবের কাজ ইত্যাদি মনে করে করতে হয়, তখন বেদাত হয়। আর যে সমস্ত কাজ দ্বীনের উপকারার্থে করা হয়, যেমন আমরা কিতাব ছাপি, সাহাবায়ে কেরামের যুগে কিতাব ছাপানো হইতো না, আমরা ছাপি। এক ক্লাস করে আমরা প্রমোশন দিই, বছরে 3 বার পরীক্ষা। সাহাবায়ে কেরামের সময় এগুলো ছিল না, প্রমোশনের কথাও নেই, পরীক্ষাও নেই, কিছু নেই। এখন যে আমরা এগুলি করি, সওয়াবের নিয়ত আছে, কিন্তু এটা হলো দ্বীনের উপকারার্থে,
এটাকে বেদাত বলা যাবে না। তো এই খতমে বুখারী দিনের উপকারার্থে এক উসিলা এলাকার মানুষ কিছু ওয়াজ নসিহত শুনলো, দোয়ায় শরীক হইল, দিন সম্পর্কে কিছু অবগত হইল, মানুষের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি হইল। এই জন্য এভাবে বেদাত বলা চলে না। হ্যাঁ, অনেকখানে অনেক রকম অনিসলামী কার্যকলাপ চলে, ওইখান যদি হয় তাহলে ওইটা বাধা দেওয়া চাই। প্রশ্ন, মহিলার শিক্ষিকাকে কি সালাম দেওয়া যাবে? উত্তর, যুবতী হলে যাবে না। প্রশ্ন, একজন আলেম আলোচক বলেছেন শয়তান নাকি জিন ছিলেন, ফেরেশতা নয়, কতটুকু সত্য? উত্তর, জি সত্য কথা। প্রশ্ন, আপন খালার জামাই মাহারাম কিনা? জি মাহারাম। প্রশ্ন, বয়োবৃদ্ধ খালু ও খালার সাথে প্রাপ্তবয়স্কা মহিলা হজ বা উমরা সফর করতে পারবে? উত্তর, চিনা পারবে না। প্রশ্ন, ইসলামের শরীয়তের দৃষ্টিতে ভোটের অবস্থান কোন পর্যায়ে? উত্তর, একটি সাক্ষীর পর্যায়ে। প্রশ্ন, পর্দার ক্ষেত্রে রাস্তা ও ভোট কেন্দ্র নিরাপদ না থাকার কারণে পর্দাশীল মহিলারা ভোট দিতে না গেলে কোনো অসুবিধা আছে? যদি ঠিকই নিরাপত্তা না থাকে অথবা পর্দা লঙ্ঘন হয় তো তাহলে না গেলে সমস্যা নেই। কম্পিউটার ব্যবসার সাথে জড়িত রশিদ চাই, রশিদে বেশি দেখে বা রশিদ। আমি কম্পিউটারের যে বিজনেসের সাথে সম্পৃক্ত। অনেক ক্লায়েন্ট রসিদ নেওয়ার সময় বিল বাড়িয়ে লিখতে বলে, না লিখলে ক্লায়েন্ট আর আসে না। মাঝে মাঝে বলে খালি ব্যাংক মেমো দিতে, অপারগ হয়ে দিতে হয়, এটা কি জায়েজ হবে? উত্তর, যে না, মোটা জায়েজ হবে না, হারাম হবে। হারাম কাজের সহযোগিতা হারাম, এটা না আসলে না আসুক। প্রশ্ন, ঠোঁটের নিচে ওর দাড়ির উপরে চুল কাটার কি হুকুম? উত্তর, যদিও দাড়ি নয় কিন্তু কাটা মাকরু, যে না কাটা চাই। প্রশ্ন, দূর সম্পর্কীয় বোনের ছেলের সাথে নিজের মেয়েকে বিবাহ দেওয়া যাবে? উত্তর, জি দেওয়া যাবে।